এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিই। পটলগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে দিলাম। এবার ঠিক একই পদ্ধতিতে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো একইভাবে আমি তুলে নিই। আপনারা চাইলে এর মধ্যে একটু বড়িও দিতে পারেন, আমি বড়িটা দেবো না। এবার আমার যে গুলে রাখা সমস্ত মশলা দিয়ে যে রেডি করা আছে, এই মশলাটা আমি এই গরম তেলে দিয়ে দেব। টমেটো কুচনোগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে মশলাটা। টমেটোগুলোকে আমি সরিয়ে দিয়ে টিপে টিপে দিয়ে গলে গেছে টমেটোগুলো। এরপর আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ কষে এর মধ্যে জল দিয়ে দেবো। চাপা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়েছে কি, দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে ঝোলটা।
আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন, খুবই ভালো লাগবে। ভাত আর গরম গরম মাছের ঝোল।